ইউটিউব ঘেটে লাভজনক ড্রাগন ফলের চাষে বিশেষ সাফল্য পেলেন পুরাতন মালদার পরিমল রাজবংশী নামে এক যুবক। পরিমলের বাড়ি পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়ায়। তিনি পেশায় মালদা থানার একজন ভিলেজ পুলিশ কর্মী। তবে কাজের ফাঁকে চাষবাস নিয়ে ব্যস্ত থাকতে তিনি ভালোবাসেন। সেই ভালো লাগা থেকেই বছর তিনেক আগে ইউটিউব ঘেটে লাভজনক ড্রাগন ফলের চাষ সম্পর্কে প্রথমে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেন। এরপর মহারাষ্ট্র থেকে 300 পিস ড্রাগন গাছের চারা কিনে আনেন। সেই চারা চাষ করে প্রথম বছর তিনি তার অল্প পরিমাণ জমিতে পরীক্ষামূলকভাবে ড্রাগন ফলের চাষ করেন। আর সেই চাষে আশাতীত সাফল্য ও লাভের মুখ দেখতে পেয়ে এবছর তিনি তার 2 বিঘা জমিতে 6000 পিস ড্রাগন গাছের চারা লাগিয়েছেন। ইতিমধ্যে সেই চারা বড় হয়ে ফল দিতে শুরু করেছে। বর্তমানে তার জমিতে প্রায় 5 কুইন্টালের মতো ড্রাগন ফল রয়েছে, যা প্রতিদিন অল্প অল্প করে গাছ থেকে ভেঙে পাইকারি বাজারে বিক্রি করে ভালো লাভের মুখ দেখছেন তিনি। ড্রাগন ফল চাষি পরিমল রাজবংশী জানালেন, ড্রাগন চাষ যথেষ্টই লাভজনক, কারণ বাজারে এই ফলের চাহিদা রয়েছে যথেষ্টই। বর্তমানে পাইকারি বাজারে ড্রাগন ফল 180 টাকা থেকে শুরু করে 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই দামে ড্রাগন ফল বিক্রি করে তিনি লাভের মুখ দেখছেন। তবে সরকারি সাহায্য সহযোগিতা পেলে আরও লাভবান হতে পারতেন। প্রথমত আমি ইউটিউব থেকেই অনুপ্রাণিত হই যে এটা একটা লাভজনক চাষ, তাই আমি এই চাষটাতে এসেছি। প্রথমত আমি বীজটা সংগ্রহ করেছি। বীজ বলতে কি কাটিং, বীজ নয় অ্যাকচুয়ালি কাটিং। সেটা আমি নিয়ে এসেছিলাম মহারাষ্ট্র থেকে। প্রথমত আমি 300 চারা নিই, 300 চারা থেকে 500 করি, 500 থেকে এখানটায় প্রায় এখন 6000 চারা আছে। ফলন এবছর সত্যি কথা বলতে এটা হচ্ছে দ্বিতীয় বার হারভেস্ট করছি। প্রথমবার সামথিং কিছু করেছিলাম, দ্বিতীয়বার মোটামুটি এখন যা আছে তাতে করে 4-5 কুইন্টাল ফল গাছে আছে আর কি। 2 বিঘেতে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হয়েছে আমার। মোটামুটি এই চাষটার ফল আসে কিন্তু 6 মাস, আচ্ছা, জুন থেকে নভেম্বর অবধি। তাতে করে আমার 2বার ফল অলরেডি ভাঙা হয়ে গেছে, আর এখনও 8 থেকে 10 বার ভাঙতে পারবো। কৃষি দপ্তর থেকে কিছুই সুযোগ সুবিধা পাইনি, শুধু একটা পেয়েছিলাম উদ্যান পালন থেকে, সেটা হচ্ছে মালচিং। আচ্ছা, ওইটুকুই। ওনারা আসেন এখানে এসে ছবিটুকু করে নিয়ে গেছেন। একটা সেমিনারও হয়েছে। যদি কিছু বলা হয় যে কিছু সরকারিভাবে যে সহযোগিতা, তো ঠিক আছে, দেখছি, এই করছি, এইভাবেই হয়। কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো সাহায্য পাইনি, শুধু মালচিং ছাড়া উদ্যান পালন থেকে। ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক মনিরুজ্জামানের উদ্যোগে এক শর্ট পিচ বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শনিবার উত্তর লক্ষ্মীপুরের দেবীপুর দিয়ারা হাজিপাড়া গ্রামের ছায়া সুশীতল মাঠে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যার নাম দেওয়া হয় ছারকাবস্তি প্রিমিয়ার ক্রিকেট লিগ। এই ক্রিকেট লিগে মোট 8টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন মালদা জেলা পরিষদের সদস্য সায়েম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতেই জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যাকে ঘিরে স্থানীয় ক্রিকেট প্রেমী মহলে চরম উৎসাহ উদ্দীপনার ছবি নজরে আসে। দুর্দান্ত শট, আবার 4।